السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. উপস্থিত দিনদার ইমানদার পরেজগার আমার আল্লাহওয়ালা ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি সূরা ফিল তরজমা করেছি এবং তার তাফসীর ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি। মনে রাখা দরকার যে বিখ্যাত মুফাসসিরিন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে বর্ণনা করতে গিয়ে লিখেছেন, যখন তিনি তাফসীর বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে বিশেষ একটি নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছে। যখন মক্কাবাসীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে প্রকাশ্য অস্বীকার করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাজিল করে তাদেরকে বললেন, তোমরা স্মরণ করো সেই দিনটির কথা যেদিন আবরাহা বাদশাহ হাতি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করবার উদ্দেশ্যে তোমাদের উপরে আক্রমণ করতে এসেছিল। আমি আল্লাহ সেই দিন তোমাদেরকে হেফাজত করেছিলাম। আমি আল্লাহ সেই দিন তোমাদেরকে হেফাজত করেছিলাম এবং সেই দিন নিশ্চিত তোমাদের মৃত্যু ছিল, যে কেননা মোকাবিলা করবার জন্য তোমাদের কাছে কোনো অর্থ বল ছিল না, কোনো সৈন্য বল ছিল না। অন্যরূপভাবে তোমরা ছিলে মুশরিক আর আবরাহা বাদশাহ ছিল একত্রবাদের বিশ্বাস। তা সত্ত্বেও আমি আল্লাহ তোমাদেরকে সেই দিন হেফাজত করেছিলাম। কেন জানো? কিসের ওসিলায় তোমাদেরকে হেফাজত করেছিলাম? হে মক্কাবাসীরা, জেনে রাখো, দুটি জিনিসের ওসিলায় তোমাদেরকে সেই দিনকে আমি হেফাজত করেছিলাম। এক নম্বর কারণ হলো যে কাবা শরীফের হেফাজতের ওসিলায় তোমাদেরকে সেই দিন হেফাজত করেছিলাম। দুই নম্বর কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ গমনের বরকতে তোমাদেরকে সেই দিন আমি হেফাজত করেছিলাম। তা সত্ত্বেও আর তোমরা হলো সেই শেষ নবীর উম্মত, তা সত্ত্বেও তোমরা তার দিনকে তোমরা অস্বীকার করছো। তাই আমি একথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে হেফাজত করেছেন, আর সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আমরা অস্বীকার করছি। বড় আফসোসের বিষয়, এই পর্যন্ত সূরা ফিলের তরজমা এবং তাফসীর সংক্ষিপ্তভাবে বর্ণনা করলাম।